রাস্তা তো চলতেই না, তাই কি করবো? আমরা তো খেত খোলা তো আমরা নষ্ট হয়ে যাইতেছে, তো আমরা ধান লাগাই খাই। খালি মানুষই হাইটে দিতে পারে না, আর ব্যায়াম তো অনেক কষ্ট। রোপণ করা হচ্ছে ধানের চারা, দেখে মনে হচ্ছে ফসলি জমি, তবে না, এটি একটি আঞ্চলিক সড়ক। শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহর আলী হাজী কান্দি থেকে শুকুর হাওলাদার কান্দি পর্যন্ত ১.৫ কিলোমিটার সড়কের বেহাল দশা। বর্ষা মৌসুম এলে সামান্য বৃষ্টিতে সড়কটি পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এতে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী ও অসুস্থ রোগীসহ গ্রামবাসীর। কৃষিপণ্য হাটে ও বাজারে বিক্রির জন্য নিতে ভোগান্তির শিকার কৃষকও। একটা মেয়ে সাদা ড্রেস পরে তার পায়ে স্যান্ডেল খুললে হাঁটে যেতে হয়, অনেক সব সিলিকা পরেও জায়গা। কৃষকের এত অসুবিধা, কোনো মালামাল আমরা বহন করে আনতে পারি না, আমরা হাঁটতেই পারি না, বহন কিভাবে করবো? একটা রুগী অসুস্থ হইলে আমরা নিতে পারি না, কোনো হান্দাই রাস্তা গাড়ি করে চলতে পারে না। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। দু একদিন কষ্ট করা যায়, কিন্তু প্রতিদিন কষ্ট করা যায়নি। প্রতিদিন আমরা একটাই দাবি, আগে রাস্তা যদি দাঁড়াতে পাকা হয়। একজন লোক যদি অসুস্থ হয়ে জায়গা হঠাৎ তাকে ইমার্জেন্সি নিতে হইলে রাস্তার যে বেহাল অবস্থা, এখান থেকে নিতে নিতে দেখা যায় কি তার অবস্থা আরও করুণ পরিস্থিতিতে দাঁড়ায়। স্থানীয়দের অভিযোগ, যুগের পর যুগ সড়কটি পাকা করার আশ্বাস দিলেও কার্যকরী পদক্ষেপ নেননি স্থানীয় কোনো জনপ্রতিনিধি। রাস্তাটা বহু পুরানা রাস্তা, 40 বছর হবে রাস্তাটা হয়েছে, কাঁচা রাস্তা রয়ে গেছে, অনেক রাস্তা পাকা হয়েছে, আমার এটা পাকা হয় নাই। আমার এটা দুর্ভাগ্য। অনেক এমপি আসছে কিন্তু আমাকে রাস্তার নিয়ে কোনো কিছু কাজ করে নাই। ভোটের কলাই কয়ে আমরা কাজ করে দিব, তখন ভোট গেলে আমার কথা কোনো মনে থাকে না। অবশ্য দুর্ভোগের কথা স্বীকার করে সড়ক সংস্কারে উদ্যোগ নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেহেতু নতুন অর্থ বছর শুরু হয়েছে, এই অর্থ বছরে যেন ওই রাস্তাটা পাকা করতে পারি বা ইটের করে দেওয়া যায় কিনা, আমরা এই চিন্তা মাথায় রেখেছি। জেলা শহর, স্থানীয় হাট বাজার ও রাজধানীতে যাতায়াতের জন্য ৩০ বছরেরও অধিক সময় ধরে মাটির এই সড়কটি ব্যবহার করছেন ১৫ গ্রামের অন্তত ২০,০০০ মানুষ। সময় সংবাদ, শরীয়তপুর।